উস্তাদ যে অত্যন্ত সুন্দর ভাষায় ইসলামের মৌলিকত্ব বিষয়গুলো তুলে নিয়ে আসছিলেন, যে বিষয়গুলোকে আমরা যদি আমলে নিয়ে আসি তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক সামাজিক জীবনটা ইসলামের আলোকে আলোকিত হবে এবং মৃত্যুর পরে আমাদের আপনাদের জীবনটা নিঃসন্দেহে সওয়াল জবাব থেকে শুরু করে হিসাব নিকাশ পর্যন্ত আমাদের জন্য সহজ হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আসলে এখানে যত আলোচনা শুনছি, যদি এই মহল্লার আমরা হই, ফজরের নামাজে এক কাতার হয়তো হবে না। এর মানে আলোচনা শুনলাম, আমলের ঘাটতিটা হচ্ছে ফজর পর্যন্ত হয়তো বাস্তবায়ন আসবে না। বাস্তবে ইহুদিরা মুসলমানদের নিয়ে খুব বেশি আতঙ্কিত না। এর একটা ইহুদি একজন আলেম একটা মন্তব্য করছিলেন, সে মন্তব্যটা হচ্ছে অত্যন্ত মারাত্মক একটি মন্তব্য। ইহুদি মন্তব্য, আলেমদের মন্তব্য হচ্ছে, যেদিন এশার নামাজে জুমার নামাজে যা মুসল্লি হবে, ফজরের নামাজ এশার নামাজ থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজে যেদিন একই সেম মুসল্লি হবে, সেদিন মুসলমানরা গোটা পৃথিবী বিজয় হবে। ইহুদিরা জিজ্ঞাসা করে, ইহুদি আলেমরা জিজ্ঞাসা করে, মুসলমানদের মসজিদে জুমার নামাজের মুসল্লি কত আর 5 ওয়াক্ত নামাজে মুসল্লি কত? জুমার নামাজে যদি 500 হয়, ওয়াক্তিয়া নামাজে হয় 50। সেই হিসাবে তারা মনে করে মুসলমানদের গোটা পৃথিবীর নেতৃত্বে আসতে এখনো সময় লাগবে। এর মানে আসলে বাস্তবেই আমরা জুমার নামাজকে যত বেশি গুরুত্ব দিয়ে মসজিদে আসি, জুমার নামাজের দিন আসরের নামাজে আমরা তত বেশি গুরুত্ব না দিয়ে মসজিদে আসি না। আমাদের উপরে জুমার নামাজ যেমন ফরজ, ঠিক আসর মাগরিব থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর তেমন ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন, সকলে আমিন। আরেকটি বিষয়, বাবা মার, বিশেষ করে উনি ওনার বাবার দৃশ্যগুলো বর্ণনা করলেন, এটা তো বাস্তবতা। বাবা এবং মায়ের জীবিত অবস্থায় একজনকে পেলাম, কিন্তু জান্নাত নিশ্চিত করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে ধ্বংস কামনা করে দিয়েছেন। অর্থাৎ আমি আমার বাবা মাকে জীবিত অবস্থায় পেলাম, কিন্তু আমি তার সেবা করে জান্নাত নিশ্চিত করতে পারলাম না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। যার জন্যে আমার ব্যক্তিগত অভ্যাসটা, বাড়িতে যখনই খাবো প্লেট নিয়ে মায়ের কাছে বসে খাই। আজকেও যখন বাড়ির থেকে আসি, একদম মায়ের কাছে বাবার কাছে যায় বসে সুন্দর করে কথা বলে বললাম যে হালিম হুজুরের ওখানে জালসা আছে, ওখানে যাব। বলে যে সেটা খেয়ে যাও। আমি যে না, ওখানে খাবো। ওখান থেকে বলে অনুমতি নিয়ে আসলাম। উপকারিতা, বাড়িতে না যাওয়া পর্যন্ত বাবা মা দোয়া করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আমাদেরকে পাহারা দিবে। এই জন্য যখন সন্তান হিসাবে বাড়ি থেকে বের হবেন, সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন যতই থাকুক, বাবা মা জীবিত থাকলে দয়া করে আমলটা করব, বাবা এবং মায়ের কাছ থেকে বলে অনুমতি নিয়ে যাব। দেখবেন তারা আমাদের জন্য দোয়া করবে, আল্লাহর খাস রহমত আমাদের উপর নাজিল হবে। সর্বোপরি একটা কথা হুজুর বলছিলেন, পর্দা। আমাদের মরসিন্দাতে ঐতিহ্যবাহী গ্রাম, আব্দুল্লাহ ইবনে কাজেম হুজুরের বক্তব্য শুনতে আসছিলাম ছোটকালে, আর শায়েখ আব্দুর রহমান হুজুরের বক্তব্য শুনতে আসছিলাম ছোটকালে। আব্দুল ফজল হুজুরের আমার মনে পড়ে কোন যেন একজন ওয়াইজিন দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিচ্ছিলেন, আর এত কণ্ঠস্বর দিয়ে বক্তব্য রাখছিলেন যেটা কল্পনা করা যায় না। মরসিন্দাতে জালসা, আর ওই বড়াই গ্রামে হচ্ছে ইসলামপুর আর দাস গ্রামের জালসা। এগুলো ছিল ইসলামের জন্য সবচেয়ে আলোক ভর্তিকা। সে ঐতিহ্যবাহী গ্রামে আজকে কথা বলছি। আর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মরসিন্দা আলিয়ার মাওলানা মাজহারুল ইসলাম হুজুরের ফাজলের ছাত্র হওয়ার সুবাদে, আজকের 2 ওস্তাদের সহ অসংখ্য ওস্তাদের ছাত্র হওয়ার সুবাদে আমি গর্বিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খায়রে বরকত দান করেছেন। ইউনিভার্সিটি ডিগ্রি নিয়েছি, অনার্স মাস্টার্স রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু ফাজল এবং কামেলের সার্টিফিকেট দিয়ে আমার চাকরি। অতএব সে সুবাদে আমি এই প্রতিষ্ঠানের ছাত্র হওয়ার কারণে এই গ্রামের কাছে, এই প্রতিষ্ঠানের কাছে আমি চিরকৃতজ্ঞ। সর্বোপরি আজকে সেই চির ঋণী প্রতিষ্ঠানের অভিভাবক এলাকাবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন।
বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এমপি প্রার্থী ঘোষণা দিলেও একক দলের কখনো কোনো ভোটে কেউ নির্বাচিত হতে পারে না। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটা উল্লেখযোগ্য অংশের সাপোর্ট পেলেই তিনি নির্বাচিত হন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আমরা আলেমরা, আমরা ওলামায়ে ইকরাম, আমরা ইসলামপন্থী যারাই আছি, স্বাধীনতার পরে অনেক নেতা নির্বাচন আপনারা করেছেন। আমার আবেদন যেটা, সব জায়গায় আমি একটাই কথা বলি, একটি বারের জন্য আপনারা আমাদের মতো ওলামাদেরকে, আপনাদের সন্তানদেরকে, আপনাদের ছাত্রদেরকে, আপনাদের এই পড়া, আপনাদের মাদ্রাসায় পড়া ছাত্রদেরকে একটাবার সংসদে পাঠায় দেখেন না, আমরা গতানুগতিক সমস্ত নেতৃত্বের চেয়ে ব্যতিক্রম কিছু আপনাদের সামনে উপহার করতে দিতে পারি কিনা। আমার বিশ্বাস জেনারেল শিক্ষায় শিক্ষিত যে সমস্ত নেতৃবৃন্দ নির্বাচিত হয়ে আছেন, তাদের চেয়ে দৃষ্টান্ত আজকের পৃথিবীতে আফগানিস্তান। তালেবানরা ক্ষমতায় যাওয়ার পরে গোটা পৃথিবী বলেছিল তালেবান এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, আর চলবে না, অর্থনৈতিক সংকট। আমরাও গোটা বাংলাদেশ থেকে কালেকশন করে আফগানিস্তানে পাঠিয়েছিলাম। 3 থেকে 4 বছরের মাথায় আজকে আফগানিস্তান গোটা পৃথিবীতে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী একটি রাষ্ট্র হতে যাচ্ছে। কেন? শুধুমাত্র সততা এবং নিষ্ঠা, দুর্নীতি মুক্ত নেতৃত্বের কারণে। আজকের বাংলাদেশে আবেগময়ী, ইমোশনাল নেই, অনেক বক্তব্যের মাধ্যমে আপনাদের সামনে বক্তব্য দিবে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে জীবনের বিনিময়ে অর্জিত দ্বিতীয়বারের স্বাধীনতায় তাদের দাবি একটাই, বৈষম্যহীন রাষ্ট্র চাই। তাদের দাবি একটাই, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ চাই। তাদের দাবি একটাই, বাংলাদেশে সরকারিভাবে যা বরাদ্দ হবে সেখানে পার্সেন্ট খেয়ে উন্নয়ন করবে না, এরকম একটা বাংলাদেশ দেখতে চাই। আমরা বাংলাদেশ দেখতে চাই মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ছাত্রদের অধিকারের ভিত্তিতে চাকরি হবে, এই বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র দেখতে চায়। আজকে এই দেশ গড়ার ক্ষেত্রে আমার বিশ্বাস ইসলামপন্থী ওলামায়ে ইকরাম, কোরআনের ধারক বাহক, নামাজি ব্যক্তি ছাড়া কারো দ্বারা এই বাস্তবায়ন করা কখনো সম্ভব না। এই জন্য আপনাদের কাছে আবেদন, আপনাদের কাছে নিবেদন, একজন আপনাদের ছাত্র হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনারা দয়া করে একটি বারের জন্য পরীক্ষামূলকভাবে আমাদেরকে নেতৃত্বে দেখেন, আমাদেরকে পরীক্ষামূলকভাবে আপনারা এমপি বানায় দেখেন। আমরা নিয়মতান্ত্রিক সমস্ত নেতৃত্বের চেয়ে অবশ্যম্ভাবী এই বৈষম্য বিরোধী ছাত্রদের দাবির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের চাহিদা পূরণের জন্য ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আপনাদের দোয়া, সমর্থন এবং সবার কাছে আমি বিনয়ের সাথে সহযোগিতা কামনা করে এবং মা বোনদের কাছে সহযোগিতা এবং সমর্থন কামনা করে সবার জন্য দোয়া করে সবার কাছে দোয়া চেয়ে, বিশেষ করে আমার আলোচক, গতকালকে ওনার বাবার জানাজা আমরা আসছিলাম, চেহারা দেখে এবং যা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তার উসিলায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিক, সবাই আমিন। এবং সন্তান হিসেবে একজন আলেম সন্তান আবেদন করেছে, আমরা যেন আমাদের প্রত্যেকের সন্তানদেরকে একজন আলেম তৈরি করতে পারি। আমাদের মায়েরা, বোনেরা যারা আছেন তাদের সন্তানদেরকে প্রত্যেককে যেন একজন আলেম তৈরি করতে পারেন। এবং শেষ কথা যেটা, আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ছোটকালে কোরআন শিক্ষা অর্জন করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ওই ডাক্তার আপনার মৃত্যুর পরে জানাজা পড়াবে, ওই ইঞ্জিনিয়ার আপনার মৃত্যুর পরে জানাজা পড়াবে, ওই সাহিত্যিক আপনার মৃত্যুর পরে জানাজা পড়াবে। শুধু 3 থেকে 4টি বছর যদি হাফিজে মাদ্রাসাগুলোতে পড়াই নিতে পারেন। অতএব আসুন আমরা প্রত্যয় নেই আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে ওলাদুন সালেহ, নেক সন্তান হিসেবে তৈরি করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্রদের যারা জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। যারা পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আল্লাহ যেন তাদেরকে হায়াত তাইয়্যিবা, নেক হায়াত এবং সুস্থতা দান করেন। এবং আমি যাদের কাছে শিখেছি, আমার 2 ওস্তাদ সহ আরো ওস্তাদরা এখানে আছেন, অন্যান্য ওস্তাদরা জীবিত যারা আছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত তাইয়্যিবা দান করুক। আমার শ্রদ্ধা ওস্তাদ মাওলানা মাজহারুল ইসলাম সহ যিনারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিক, তাদের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। এই কথাগুলো বলে আমি কথা শেষ করলাম।